শাড়ি কিরা পরা দিল টিঙ্কু? বাহ, ফোন তুলতেছি। মুছে টুছে নাও মুখ। কোথায় যাচ্ছ পিসি? নাতি জামাই বাড়ি টোটো করে? তা আজকে যাবা কালকে দিয়ে খাওয়া দাওয়া, আজকে যাতে হবে কোন জনীতি তোমার? আজকে যাবো ঘুরতে, নাতি বিশাল ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুচিত্রা মা বাবা সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে যাব আমাদের রিঙ্কি ছেলের অন্নপ্রাশনে, মানে নাতির অন্নপ্রাশনে যাব। তো সবাই রেডি, আমিও রেডি হয়ে গেছি। এই দেখো, এবার টোটো আসবে, টোটোতে করে আমরা সবাই চলে যাব। এই কোথাবার মা, তাড়াতাড়ি আসো, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কাশি হচ্ছে তোর নাকি? হ্যাঁ, কবে এসে জানো না, তাই না? তো বন্ধুরা এই দেখো, আমরা টোটোতে উঠে গেছি। আর এখন আমরা একসঙ্গে টোটো নিয়েই যাব, রিজার্ভ করে যাচ্ছি টোটোতে। ও আবার অটোতে, আবার টোটোতে এত ঝামেলা করবো না, ওই জন্য একবারে আবার রিজার্ভ করেই নিয়ে যাচ্ছি। তো এই দেখো আমরা এই পথে যাচ্ছি, আর সামনে দুজন আছে ছোট, ওরা আগের গাড়িতে চলে গেছে, আর পেছনে আরো লোক আসছে, আর আমরা ঢুকে যাচ্ছি। চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এই বাড়িতে, আর এসে দেখছি সবাই আইসক্রিম খাচ্ছে। আর আমি একটু লুকিয়ে চুরি করে আইসক্রিম খেয়ে নেব, কেননা তোমার দাদাভাই এখানে নেই। এই ফাঁকে আমি একটু আইসক্রিম খেয়ে নেব চুরি করে। কেন জানো তো, দেখলেই বকা দেবে, বলবে তোমার ঠান্ডা লাগবে, শ্বাসকষ্ট হয়, ঠান্ডা লেগে, সেই জন্য একটু চুরি করে চট করে আইসক্রিম খেয়ে নিলাম। আর এই দেখো আমার দাদুভাই সোনা, ইভান সোনা, দাদুভাইয়ের অন্নপ্রাশন। এখানে সবার সামনে যে গেট, এই গেটের এখানে ওর ফটো দেয়া আছে। আর এই দেখো গেটের ভেতরে আমরা আস্তে করে চলে যাচ্ছি। আর এই যে উপরে চলে এলাম, এখানে সবাই মিলে ফটো তুলছে, দাদুভাইকে কোলে নিয়ে সবাই মিলে ফটো তুলছে। তো আমি একটু ফটো তুলে নিয়েছিলাম এই ফাঁকে। তা এখন আমাদের ছোটু, তীর্থ আর তুলি, এরা তিনজন মিলে ফটো তুলে নিচ্ছে। তো দারুণ আনন্দ হচ্ছে, খুব এনজয় হচ্ছে জানো তো। মানে এরা সব এখানে রয়েছে। আরে কি করে, আরে কি করে, দেখো এই যে আমরা এই শুভরে দেখা। হাই গাইস, সবাই একটুখানি বেশি করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, ঠিক আছে? আর এই দেখো বন্ধুরা, এখানে রিঙ্কি সব গুছিয়ে নিয়েছে খাবারের জন্য। তো আজকে সেই অন্নপ্রাশনের নিয়ম শুরু হবে। আজকে না, মানে আগের দিন অন্নপ্রাশনের নিয়মটা হয়ে গেছে, যেটা মামা ভাত মামা দিতে হয়, মানে আমার ছেলে ওর মুখে যেটা ভাত দিয়েছে সেই নিয়মটা কালকে হয়ে গেছে। কিন্তু ওদের মধ্যে নিয়ম আছে আবার পরের দিন দাদুকেও দিতে হবে। তো সেই জন্য আজকে আবার দাদু ভাত, মানে মামা ভাত দাদু ভাত, যাই হোক সব কিছু হচ্ছে। আর এই দেখো এখানে সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। ছোট্ট ইভান, ও তো খেতে পারে না, সেই জন্য সব কিছুতে হাতটা ছুঁয়ে দিয়ে সামান্য একটু একটু ওর গালে দেয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দারুণ আনন্দ হচ্ছে। কি বলো তো, সবসময় বাড়িতে কাজের মধ্যে থাকি তো। আর এই দেখো এদিকে সব নাচানাচি চলছে, ওইদিকের অনুষ্ঠান হচ্ছে, আর এখানে পুচু, ছোটু আর পিতা সবাই মিলে নাচানাচি করছে। তো বাড়িতে সবসময় কাজের চাপে থাকি, একটুখানি ফাঁকা পেলেই মনে হচ্ছে একটুখানি আনন্দ করে নিই। জামাই খুঁজে বেড়াচ্ছিলাম, বাড়ি যাবি না তুই? কোথায়? আরে কি করে যাব, তুই যাবি একা? তোকে পাঠাবো, তুই যেতে পারবি? তুই পারবি যেতে সেটা বল।
এ বাবাই তুই কি বমি করেছিলি একবার? রে যাওয়ার সময় কি আমাদের সঙ্গে যাবি টোটোতে করে? টোটোতে বমি হয়? তাহলে আমাদের সঙ্গে যাস। তাহলে আমাদের সঙ্গে চলে যাবি? তুই যাবি না বাড়ি? কেন? তুই থাকবি? তো বন্ধুরা এখন আমরা খেতে যাচ্ছি। ওইদিকে ইভানের হয়ে গেছে অন্নপ্রাশন। তো আইসক্রিম খেয়ে দেখো আবার গলা ব্যথা হচ্ছে। চলো খাওয়ার ওখানে চলে যাই। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি। প্রথমে দিয়ে গেছে নানপুরি চানা মশলা এক টেবিল। তো বন্ধুরা খেতে খেতে একটু গল্প করি তোমাদের সাথে। কি জানো তো অনেক দিন ধরে না আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, মাথা ব্যথা। তো আমি মাথায় ঠিকমতো তুলতে পারি না, মানে অনেক কষ্ট করে আমি সংসারে কাজকর্ম কমপ্লিট করে দোকান সামলাচ্ছি। ব্যবসাটা সামলাতেই হবে বলো, কিন্তু আমি যে ভিডিওটা এডিট করব মাথা তুলে 2 ঘন্টা ধরে এডিট করব ছাড়বো, সেই আমি মানে পারছি না, মানে শরীরটা এত খারাপ। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার। আর তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্টই আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও বানানোর। যতই কষ্ট হোক না কেন তবুও ভিডিও বানানোর উৎসাহ দেয় তোমাদের একটা কমেন্ট, তোমাদের সাপোর্ট। তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তো দেখো কথা বলতে বলতে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে গেল চিকেন কষা খাওয়া হয়ে গেছে। এখন দেখো দেখতেই পাচ্ছ চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে মিষ্টি, কালাকাঁদ, অনেক কিছু, মানে অনেক খেয়ে ফেলেছি আজকে জানো তো। মানে কি বলবো, আমি না কোনো অনুষ্ঠান বাড়ি গেলে খাই না সচরাচর, কিন্তু তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমার গোলু বাড়ি যাবে না, তাই রাগ করেছে গোলু বাড়ি যাবে না রাত্রেবেলা, কেক কাটবে, ওই জন্য বাড়ি যাবে না। তো আমি জোর করে নিয়ে যাচ্ছি।